বিতর্কিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় 3টি মামলা হয়েছে। পুলিশ জানায়, প্রতারণা, মারধর, মানব পাচারের অভিযোগে এসব মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা। গতরাতে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের বিতর্কিত চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবি প্রধান জানান, বেআইনিভাবে বেওয়ারিশ লাশ দাফন, মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি, আর্থিক প্রতারণা, মানব পাচার এবং মাদক চোরাচালানের মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা গেছে, 7 দিনের রিমান্ড চেয়ে মিল্টন সমাদ্দারকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সত্য এবং মিথ্যা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ হয়তো এটা জানেন না। মিল্টন সমাদ্দার, যিনি মানবতার ফেরিওয়ালা হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন, কিন্তু মানবতার ফেরিওয়ালার আড়ালে তার যে ভয়ঙ্কর রূপ, সেটা হয়তো সাংবাদিক ভাইরা যদি তার মুখোশটা উন্মোচন না করতেন, আমরা হয়তো আদৌ অবধি পর্যন্ত জানতে পারতাম না। সুপ্রিয় দর্শক শ্রোতা, বৃদ্ধ বয়স্ক মা বাবাদেরকে ভিডিও ধারণ করে দেখাতো যে তিনি তাদেরকে খেদমত করছেন, তাদের সেবা করছেন, তাদেরকে সবসময় কেয়ার করতেছেন। কিন্তু এই সেবা আর এই কেয়ারের আড়ালে তিনি তার ভয়ঙ্কর রূপ তাদের মাধ্যমেই প্রকাশ করেছেন। অভিযোগ উঠেছে, কখনো কখনো তিনি কিডনির এই পাশ দিয়ে কেটে কিডনি বের করে তিনি বিক্রি করেছেন। আবার কখনো কখনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে সেগুলো বিক্রি করে একটা মানুষকে পঙ্গু করে দিয়েছে। ভাবা যায়, এমনও কি মানুষ দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে? রাস্তার পাগলগুলোকে তুলে তুলে এনে এনে সেই পাগলগুলোর কিডনি, অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, লিভার যেগুলো ছিল, এগুলো তিনি বিক্রি করতেন। একটা মানুষকে জীবনের ধরে শেষ করে দিতেন। এবং কি তার বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ রয়েছে। সব কিছু মিলে সত্যটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এ সমস্ত মানুষগুলোকে এমনভাবে আইনের আওতায় আনা উচিত যেন ভবিষ্যতে তাদের শাস্তি দেখে অন্য অন্য কোনো কুলাঙ্গার এমনটা যেন করতে না পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যখনই চিন্তা করলাম যে একটি বৃদ্ধাশ্রম খুলব নিঃস্বার্থভাবে, ঠিক এমন একটি কঠিন মুহূর্তের মধ্যে আমরা পৌঁছালাম যে বৃদ্ধাশ্রমের দিকে তাকালেই এখন মনে হয় যে ভয়ঙ্কর রূপগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সাহস করতে আর ইচ্ছে হয় না। মানব সেবার কাজগুলো যারা করে যাচ্ছে স্বেচ্ছাসেবী হিসেবে, এই মানুষগুলো আজ বড় অপরাধী হিসেবে গণ্য হবে। কারণ এই মানুষগুলোর কারণে, মিল্টন সমাদ্দারের মতো কুলাঙ্গারদের কারণে আজ স্বেচ্ছাসেবী ভাইদের অনেক বড় ক্ষতি হয়ে গেল। এজন্য বরাবর সবসময় দাবি জানাবো আর দাবি করছি, এই সমস্ত মানুষগুলোকে যেন চিরতরে এমনভাবে শেষ করে দেওয়া হয়, তাদের শেষ দেখে যেন অন্য কোনো মানুষ ভয়ঙ্কর রূপ ধারণ করতে না পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।